যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। প্রিয় বন্ধুরা, অবশেষে পল্লী বিদ্যুৎ সমিতিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা প্রায় সকল জেলা থেকে সর্বনিম্ন এসএসসি পাস করলে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তবে এখানে একটি খুশির সংবাদ রয়েছে, আপনারা যারা একদম পড়াশোনা জানেনই না তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এর জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি, এখানে দেখতে পাচ্ছেন 2 ফেব্রুয়ারি 2025 তারিখে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। নিচে দিকে দেখতে পাচ্ছেন পদের নাম উল্লেখ করা হচ্ছে সহকারী কেশিয়ার না হবে 5 জন, তবে পদের সংখ্যা বেশি হতে পারে কম হতে পারে। বেতন স্কেল 18,300 টাকা থেকে 46,240 টাকা পর্যন্ত। এছাড়াও অন্যান্য ভাতাদি প্রদান করা হবে। এখানে দেখতে পাচ্ছেন এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষা জিপিএ 5 এর মধ্যে 3.00 উত্তীর্ণ হতে হবে। অফিস যন্ত্রপাতি ও কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং সনদ থাকতে হবে। কম্পিউটারে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 10 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম 30 শব্দের টাইপ করার সক্ষমতা থাকতে হবে। সহকারী কেশিয়ার পদে নির্বাচিত প্রার্থীকে জামানত হিসাবে 20,000 টাকা জমা প্রদান করতে হবে, যা সন্তোষজনক চাকরি সমাপ্তকরণের পরে মুনাফা সহ ফেরত দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর গ্রাহকের সাথে স্বতঃস্ফূর্ত আচরণ করার সক্ষমতা থাকতে হবে। এরপরে মালিনা হবে 1 জন। এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল 14,700 টাকা থেকে 37,150 টাকা পর্যন্ত বেতন ভাতা দেওয়া হবে। এছাড়াও অন্যান্য ভাতাদি প্রদান করা হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, যাদের বয়স 23/2/2025 তারিখে প্রার্থীর 18 থেকে 32 বছর মধ্যে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এই পদটির জন্য মালিক পদটির জন্য কিন্তু আপনারা 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন, এবং যারা একদম পড়াশোনা জানেন না তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে বলা রয়েছে অক্ষর জ্ঞান সম্পন্ন হতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, পরিশ্রমী ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা, বাগান তৈরি ও পরিচর্যার কাজে পারদর্শী হতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা কিন্তু এই পদের জন্য অগ্রাধিকার পাবেন। এখানে দেখতে পাচ্ছেন নিচে দিকে আবেদনের শর্তাবলী কতগুলি করা রয়েছে, অর্থাৎ এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন উল্লিখিত পদে নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীগণকে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি 1 পটিয়া চট্টগ্রামের ওয়েবসাইট, এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন ফর্মটি সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পরে আপনাদেরকে সহজে পূরণ করতে হবে। নির্ধারিত আবেদন ফর্ম ব্যতীত অন্য কোনো আবেদন ফর্মে যদি আপনারা আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অসম্পূর্ণ আবেদনপত্র তথা নির্ধারিত আবেদনপত্রটি যথাযথ পূরণ করা না হলে বা আংশিক পূরণ করা হলে বা ভুল তথ্য প্রদান করা হলে বা স্বাক্ষর করা না হলে অথবা প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের কোনো গরমিল পাওয়া গেলে আবেদনপত্র বাছাই প্রক্রিয়ার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে। তো অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে এরপর দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় মূল বা সাময়িক সনদপত্র, মার্কশিট, প্রশংসাপত্র তারা গ্রহণ করবে না। এর ফটোকপি, নগরোত্তর সনদ এর ফটোকপি, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি, সদ্যতলা 3 কপি পাসপোর্ট সাইজের আকারের প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে। এখানে দেখছেন 100 টাকার মূল্যমানের ক্রস পোস্টাল অর্ডার বা পে অর্ডার বা ব্যাংক ড্রপ সিনিয়র জেনারেল ম্যানেজার চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি 1 পটিয়া চট্টগ্রামের অনুকূলে সংযুক্ত করে আগামী 23/2/2025 তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে সিনিয়র জেনারেল ম্যানেজার চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি 1 পটিয়া চট্টগ্রামের ঠিকানা ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। সরাসরি কোনো আবেদন তারা গ্রহণ করবে না। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এখানে দেখতে পাচ্ছেন এছাড়া সাদা কাগজে লিখিত বা টাইপকৃত আবেদনপত্র এবং উল্লিখিত তারিখে পর প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আর এখানে একটি বিষয় আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। অত্র প্রবেশের ভৌগোলিক এলাকায় পটিয়া, লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ, বোয়ালখালী, আনোয়ারা, কর্ণফুলী ও বাঁশখালী ব্যতীত সকল জেলা প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের সার্কুলার। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।